যখন নাকি চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তখন শয়তানকে যখন বলা হবে, শয়তান বলবে, তখন বলবে যে দেখো আল্লাহ যে ওয়াদা করছিলেন সে ওয়াদা তো হক ছিল এবং আল্লাহ তার ওয়াদা পালন করেছেন। তিনি ওয়াদা করেছিলেন নেক কাজ করলে বেহেশতে যাবে, খারাপ করলে জাহান্নামে যাবে। খারাপ করছে দোজখে আসছে। ওয়াআদতুকুম ফাখলাফতুকুম, আর আমিও তোমাদেরকে একটা ওয়াদা করছিলাম, সেটা হলো ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও আর ফুর্তি করো, আখিরাত বলে কিছু নাই, ওই পরকাল বলে কিছু নাই। একটা ওয়াদা আমি করছিলাম, সেই ওয়াদা আজকে খেলাপ করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে সব কথা বলেছি ওই কথার পেছনে তো কোনো দলিল ছিল না। আমি কথা বলেছি, তোমরা সেই কথা মেনে নিয়েছো। আলেম ওলামারা কথা বলেছে, পয়গম্বরেরা কথা বলেছে, তার পিছনে কোরআন ছিল, হাদিস ছিল, দলিল ছিল, রেফারেন্স ছিল। আমার কথায় তো কোনো দলিল ছিল না। আমি কি করেছি? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি একটা ডাক দিলাম আর তোমরা সবাই আমার পিছনে পাগলের মতো দৌড়াইলা। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এখন আমারে গালাগালি করে লাভ নাই, নিজেদের কপালে নিজেরা হাত মারো। মানা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, এখন আমিও তোমাদের কোনো উপকার করতে পারবে না, আর আমারও যে জাহান্নামে আমিও যে আসছি, আমারও তোমার কোনো উপকার করতে পারবে না, সকলের জন্যই জাহান্নাম। সুতরাং নেতা এবং অনুসারীরা যারা নাকি আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, কিয়ামতের দিন তারা যে জাহান্নামে যে ডায়ালগটা করবে, সেটাও আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন। এখন ওই পরকালে, এই পরকালের জীবনে, এই কঠিন হাসরের ময়দানে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে জবাবদেহিমূলক জীবন যাপন করতে হবে। প্রত্যেকটি কাজ এবং কথা দায়িত্বপূর্ণভাবে কথা বলতে হবে, দায়িত্বপূর্ণ কাজ করতে হবে, দায়িত্বহীন কোনো কথা বলা যাবে না। জীবনের প্রত্যেকটি কাজ এবং কথা আল্লাহকে ভয় করে পরিচালিত করতে হবে। আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে এবং আমাদের সকলকেই কিয়ামতে উঠতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের দায়িত্ব আরেকজন গ্রহণ করবে না, কারো বোঝা কেউ বহন করবে না। যদি কেউ সরিষা পরিমাণ একটা গুনাহ, একটা সরিষা পরিমাণ একটা পাপ বহন করার জন্য কাউকে যদি ডাকে, তাহলে সে ডাকের সাড়া দেবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদি সে রক্ত সম্পর্ক আত্মীয় হয়, তবুও ডাকের সাড়া দেবে না।